আর বন্ধুরা, দেখো 10ই ডিসেম্বরের লেটেস্ট যে কর্মক্ষেত্র সেই সংখ্যাটা আমার কাছে এসছে। আমি এই সংখ্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি কি বিষয়গুলো প্রধানত তারা তুলেছে সপ্তাহে। 7 পুলিশ বাহিনীতে 25,487 কনস্টেবল এবং রাইফেলম্যান, এই ধরনের একটা রিক্রুটমেন্ট। অনলাইন দরখাস্তের শেষ তারিখ 31শে ডিসেম্বর। ডিটেলসটা দেখে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেভাল ডকইয়ার্ডে 320 অ্যাপ্রেন্টিস, রাষ্ট্রায়ত্ত সংস্থায় 149 আর একটা রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 490 স্পেশালিস্ট পোস্ট রিক্রুটমেন্ট। পাশাপাশি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সে 300 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং ডিআরডিওতে 764 সিনিয়র টেকনিক্যাল বিভিন্ন ধরনের পোস্টের রিক্রুটমেন্টের খবর। পাশাপাশি পশ্চিম বর্ধমানে 175 স্বাস্থ্যকর্মী, এই ধরনের খবর। এবং আরেকটা বড় জিনিস যেটা প্রকাশ করব, প্রাথমিকের 32,000 চাকরি আপাতত বহাল, এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই সংক্রান্ত একটা খবরকেও কিন্তু তারা বড় করে হেডলাইন করেছে। পাশাপাশি বন্ধুরা, যেটা সবচাইতে বড়, যেহেতু এসএসসির পরীক্ষাটা অলরেডি চলছে এবং তার ইন্টারভিউ প্রসেসও চলছে, পরিষ্কার একটা নোটিফিকেশান জারি করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, যেটা আমি এর আগে অনেকবার বলেছি, যে কলকাতা হাইকোর্টে যতগুলো রিট পিটিশন সংক্রান্ত মামলা রয়েছে এবং অতিরিক্ত নাম্বার দেওয়া অন্যান্য ইস্যুগুলো রয়েছে এবং পরীক্ষা প্রসেস নিয়ে যেখানে চ্যালেঞ্জ করা রয়েছে, তার মামলার ভবিষ্যতের ওপরে কিন্তু গোটা বিষয়টা নির্ভর করবে রিক্রুটমেন্টের, অর্থাৎ ক্লেম এনি রাইট অর ইকুইটি। 320 নেভাল ডকইয়ার্ডে অ্যাপ্রেন্টিস, এই সংক্রান্ত খবরটাও এখানে দিয়েছে। উত্তরের পেজে গ্রুপ সি এবং ডি যোগ্যতাদের তালিকা প্রকাশ নিয়েও সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটাও কিন্তু অলরেডি এখানে প্রকাশ হয়েছে। বন্ধুরা, WBCS পরীক্ষার কিন্তু আবেদন সীমাটাও বাড়ানো হয়েছে 16 তারিখ অবধি।